السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وسلم تسليما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واحفظ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال رسول الله صلى الله عليه وسلم عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم حمد ہے سب تیرے ذات کبریا کے واسطے حمد ہے سب تیرے ذات کبریا کے واسطے اور درود نعت ختم الانبیاء کے واسطے قال ابتر حال ابتر سب میرے ابتر ہے کا لطف سے اب نے میرے کر ملک دی کا انتظار حد سے ابتر ہو گیا ہے حال مجھ بدکار کا حد سے ابتر ہو گیا ہے حال مجھ بدکار کار کر میری امداد اللہ وقت ہے امداد کا আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কক্সবাজার সদর উপজেলাধীন চপলন্ডি ইউনিয়নস্থ চপলন্ডি ইউনিয়নের প্রাণকেন্দ্র মধ্যম মাইসপাড়া ইসমত আম্বিয়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলের অত্র অধিবেশনের সম্মানিত সভাপতি ও উপস্থিত হযরত উলামা ইকরাম, এলাকার মুরব্বিয়ান আযম, ব্রাদারান ইসলাম ও ফরদার আড়ালে অবস্থানরতা সম্মানিত ইমানদার মা ও বোনেরা, আসলে খুতবার দুরূদ শরীফের পর আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ মজিদ থেকে সূরাতুল বনী ইসরাঈলের একটি আয়াত শরীফ তেলাওয়াত করা হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সহিহ হাদিস মুবারক থেকে একটি হাদিসের টুকরাও তেলাওয়াত করা হয়েছে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক হলে এই তেলাওয়াতকৃত আয়াত আর পাঠকৃত হাদিসকে সামনে রেখে কিছু দ্বীনি ইমানি আলোচনা করার চেষ্টা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইখলাসের নিয়তে, বিশুদ্ধ নিয়তে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করুন, আমিন। আসলে আলহামদুলিল্লাহ আমাদের ভাষায় বলি বুঝার সুবিধার্থে, বুঝিবার সুবিধার্থে আর বা আঞ্চলিক ভাষা হই। আলহামদুলিল্লাহ যে এই এলাকার মধ্যে যে তাফসীর কোরআন মাহফিলের আয়োজনে এলাকার মানুষ হলর সৌভাগ্যের বিষয়, এটা হক্কান রব্বানি উলামা ইকরামল তশরিফ আনিব ইনশাআল্লাহ। সুদূর ডাকাতুন বাংলাদেশের বর্ষিয়ার আলেম দিনতন একজন অন্যতম আলেম, আহলে হক, আহলে সুন্নাত ওয়াল জামাতের তরজমান আহলে সুন্নাত ওয়াল জামাত শেখুল ইসলাম আল্লামা আহমদ শবীর রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা, ঢাকা জামিয়া বেগুনবাড়িয়া মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস জনাব হযরতুল আল্লামা মুজিবুর রহমান যুক্তিবাদী সাহেব তশরিফ এনেছেন। ইনশাআল্লাহ অতি শীঘ্রই আমাদের মাহফিলে তশরিফ আনবেন। দক্ষিণ চট্টলার আলদম সৃষ্টিকারী বক্তা আল্লামা আব্দুল্লাহ আল মারুফ সাহেব তশরিফ আনার পথে উনি তশরিফ আনবেন। আমরা এলাকার মুরব্বীরা, ভাই বন্ধুরা বাড়িঘরে দোকানপাটে বসে না থেকে মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে সবাই বসে পড়ি, আসার চেষ্টা করি। আসলে এই মাহফিল এ এলাকা আল্লাহর রহমত না জলিবার একখান হারণ সবব। আলহামদুলিল্লাহ বিশেষ করিয়া জিয়া এই মাহফিলের সম্মানিত সভাপতি, কক্সবাজার জেলার সুযোগ্য আলেমে দ্বীন কালীসরা মিফতাহুল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক মুহতামিম, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট শায়ের জনাব হযরতুল আল্লামা হাফেজ সৈয়দ সাহেব দামাত বরকাতুল আলিয়া ও তশরিফ
ইনশাআল্লাহ তাআলা আরা বেগ মাহফিল স্থলে আই ধৈর্য সহকারে কোরআন হাদিসের আলো ফুনিবাল্লাহ চেষ্টা করি। আল্লাহ এবার তৌফিক দান করুক, আমিন। আলহামদুলিল্লাহ। হে নবী অনার খুদাই আদেশ গুজ্জে অনেক জগতের মানুষ হলর হইদন আল্লাহ বাদে খনিকারে বাদন গুজ্জ আল্লাহর হক আদায় করো। আল্লাহর হক আদায় করানোর পরে নিজের জন্মদাতা মা বাবার হক আদায় করো। মা বাপ যাতে বুড়ো জাগই মা বাবার সেবা করো, শ্বশ্রু করো। মা বাবার নজিদ কেইয়, মা বাবার হুমকি নিদ্য। মা বাবার সামনে নম্রতা ভদ্রতার ডানারে ঝুঁকাই দাও। মা বাপ যাতে বুড়ো জাগই অথবা মরি জাগই মা বাপ হলে আল্লাহর দরবারের মধ্যে দোয়া করো, আল্লাহ আই ছোটবেলার মধ্যে যেহেতু বুঝাছিলাম আর মা বাপে যারিম্মা কষ্ট করি আর লালম পালন গুজ্জে আজি আয় বুড়োয়ের বুঝুই আর মা বাপরে আজি আর মা বাপ বুড়োয়ের বুঝুই আর মা বাপরে রহমতের চাদর দিলাম পালন করো না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমার قال تعالى في كلامه المجيد وفرقانه الحميد وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে করিমের মধ্যে দুই ধরনের হক সম্পর্কে ফরমার। একখান আল্লাহর হক, আল্লাহর ইবাদত বندگی করানোর পরে পরে নিজের জন্মদাতা মা বাবার হক আদায় করো। মা বাপ যাতে বুড়ো জাগয় মা বাবার সেবা করো, মা বাবার শ্বশ্রু করো। মা বাবার নজির কেইও, মা বাবার হুমকি নদ্য দমকি নদ্য। মা বাবার সামনে নম্রতা ভদ্রতার ডানার ঝুঁকাই দো। মা বাপ যাতে বুড়ো জাগয় অথবা মা বাপ যাতে কবর জাগয় আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ ছোটবেলার মধ্যে যেহেতু বুঝাছিলাম মা বাবার কুলরে বাথরুম বানাইলাম কোনোদিন মা বাবা আসান ন দে। আল্লাহ আজি আর মা বাপ বুড়োয়ের অবযোগী আর মা বাপরে রহমতের চাদর দিলাম ফালাং করো না। সুবহানাল্লাহ। মায়ের দোয়া লাও হে মোমেন, মায়ের দোয়া লাও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমান, মিশকাত শরীফের হাদিস, কদে যে ফয়সইন্দরেন যে জন্মদাতা মা বাপ রাজি তারার ওরে আরশ মহল্লার মালিক আল্লাহ রাজি। যে সমস্ত ফয়সইন্দরেন যে জন্মদাতা মা বাপ নারাজ তারার ওরে আরশ মহল্লার মালিক আল্লাহ নারাজ। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী ফরমার قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال النبي عليه الصلاة والسلام। হে মধ্যম মিসর এলাকার ইমানদার ভাই বন্ধু আল ফরদার আল ইমানদার মা বোনল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূল হাদিসের মধ্যে ফরমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হকের পরে মা বাবার হক সম্পর্কে ফরমার। আল্লাহর নবী ফরমার যে সমস্ত ফয়সইন্দরের জন্মদাতা মা বাপ রাজি তারার ওরে আরশ মহল্লার মালিক আল্লাহ রাজি। যে সমস্ত ফয়সইন্দরের নিজের মা বাপ নারাজ তারার ওরে আরশ মহল্লার মালিক আল্লাহ নারাজ। নাউযুবিল্লাহ। এক হাদিসত আছে বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী ফরমার হয়তো যে ফয়সইন নিজের মা বাপ মারা যাবার আগে, মা বাপ কবর যাবার আগে, মা বাপ দুনিয়া তো বিদায় নিবার আগে মা বাপর মিকে একবার রহমতন নজর চাইলা, ও আল্লাহ এ মা বাপ কষ্ট করে জন্ম দিয়ে দে। বহু মা
জন্মদিবস মধ্যে মা তুন গরু জরাবেন সল জরাবেন গো রক্ত বাইরি মা বাপ মা দুনিয়াতুন বিদায় নি এই মা বাবা কষ্ট করে লালন পালন করছে কথা ওই মা বাবার মিথ্যা রহমতন নজর চাইল আল্লাহর নবী ফরমার বুখারী শরীফের হাদিস হদিবার আমল নামাত একখান কবুলেই দেরি মহজত সব দান করা যাবে সুবহানাল্লাহ। সাহাবী হলো প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর নিজের জন্মদাতা মা বাবার মিথ্যা দিনে 100 বার নজর করলে কেন হইব? আল্লাহর নবী ফরমান হে সাহাবী তোমার জন্মদাতা মা বাবার মিথ্যা দিনে 100 বার নজর করলে তোমার আমল নামাত 100 কবুল হজত সব দান করা যাবে সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমার عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال النبي صلى الله عليه وسلم ما من ولد بار ينظر إلى والديه نظرة رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورا قالوا وإن نظر كل يوم 100 مرة قال الله أكبر وأطيب أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর নবী ফরমার যে আল্লাহর বান্দা নিজের মা বাপ মারা যাবার আগে নিজের মা বাপ কবর যাবার আগে নিজের মা বাপ দুনিয়ার থেকে বিদায় নিবার আগে মা বাবার মিথ্যা একবার রহমতের নজর চাইলে হয়বার আমল নামাত একখান কবুল হজত সব দান করা যাইব। সাহাবী হলো কত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর মা বাপ মারা যাবার আগে মা বাবার মিথ্যা দিনে 100 বার নজর করলে কেন হইব? আল্লাহর নবী ফরমার ও সাহাবী তোমার মা বাপ মারা যাবার আগে মা বাবার মিথ্যা 100 বার নজর করলে তোমার আমল নামাত 100 কবুল হজত সওয়াব দান করা যাবে সুবহানাল্লাহ। খিদমতে মা দরবদর কুন সুবহ শাম তাকে বাশি দর্দ আলম নে নাম খিদমতে মা দরবদর কুন ইখতিয়ার তা সবই আজমাল দৌলত বখতিয়ার। ও ইমানদার ভাই বন্ধু নিজের মা বাপ মারা যাবার আগে মা বাবার সেবা করো মা বাবার খেদমত করো আল্লাহ আমাদের তুই মধ্যে দম দৌলত দিয়ে জোহরা বানানো সুবহানাল্লাহ। এক রওয়ায়াত আছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 মার সাহাবীর যুগত আল্লাহর নবীর যুগত এক সাহাবী ফুয়াইয়ে বলে নিজের ফুয়াতুন নিজের বাপে হই না পারবান 170 টিয়াল হলে বাপে ফুয়াইয়ে দরদ তালাশ করি চা দে হাম হন করল চাইলে তো নিজের বুড়া বাপ হলে দিয়ে ঠার ভাই দৌড়ে দৌড়ে বলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলের দরবারে গিয়ে আল্লাহর নবী প্রচার করেন হে ফুয়া এঙ্গুরি দোয়াদি করি আই নবীর দরবারত কি আল্লাহ লেখনা ইবা উত্তর দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনর কাছে কাম বিচার দিবাল্লাহ সিদে আল্লাহর নবী ফরমাত দে কিয়ার বিচার খানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গতা খালিয়া আর বাপে আতন খই নবারবান 170 টিয়ালা বলাইয়ে আইয়ান আল্লাহ অনর কাছে বিচার দিতে আসছিলেন আউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে নিয়ে প্রতিষ্ঠিত করে ইয়া অন্যের দুনিয়ার তুলি দইয়া আল্লাহর নবী ফরমাত দাও ফুয়া আয় মুহাম্মদুর রাসূলের দুনিয়ার মধ্যে নিয়ে প্রতিষ্ঠিত করি আল্লাহ শিরে আয় এক পক্ষর কথা ফুনিয়রে বিচার নগরী তুই আয় নবীর দরবার মধ্যে তোমার বাপরে ডাকিলিও গো সুবহানাল্লাহ। ফুয়াইবে যাই বলে বাবার কাছে একদা বাজান ওনার কে রাসূলে তালাশ করে কত ফুট কি আল্লাহ তালাশ করিব কোনো জটিল সমস্যা ইয়ে নেই সদায় হই না বাপে নিজের ফুয়াতুন কাহতে মিনতি করে বুঝাল্লা দফুত আল্লাহর নবী কি আল্লাহ তালাশ করে না রসুলের তালাশ করলে দে রসুলের ডাকিলে এখন জটিল সমস্যা ইত্যারে শরীয়তর মশলা আছে রে আল্লাহর নবীর তালাশ ডাক মারলে কোনো মানুষ যদি নামাজত থাকে নামাজ ভাঙি রসুলের ডাকর সাড়া দিয়ে পড়ে অভুত কি আল্লাহ ডাকের না ফুয়ায় খদ ও আর আব্বাজান গত হালিয়া অনে যে আতুন 170 আলবিল্লান ইন আল্লাহ মুহাম্মদুর রাসূলের দরবারের মধ্যে বিচার দি এই বিচার করি আল্লাহ অনরে ডায়ের দেন আউযুবিল্লাহ। একতা খনর সঙ্গে সঙ্গে বলে বাপে দেরি না করে আহা করে নিয়ে আসলে অদ্দে অফুত দেরি না গজ্জ দেরি না গজ্জ না গজ্জ যে ফুয়ারে নহাবাই খাবাই যে ফুয়ারে নফরাই ফরেন নিজে নফরি ফরাই তুই কেন আরে সুর বানাই
আজিয়া মুহাম্মদুর রাসূলের দরবারের মধ্যে আল্লাহ বিচার দিবাল্লি অবু চল আল্লাহ নবীর দরবার যায় হাজিরা দিকে সুবহানাল্লাহ। মায়ের দোয়া লাও হে মোমেন, মায়ের দোয়া লাও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে। সুবহানাল্লাহ। বাবার ফুয়া দুইজন বলে যায় তা আল্লাহ নবীর দরবারের মধ্যে রওনা দিয়ে আল্লাহ জিব্রাইলের ফাটার, জিব্রাইল তাড়াতাড়ি যো বাদী বিবাদী বাবার ফুয়া রসুলের দরবার পৌঁছর গে, তুই তারা পৌঁছিবার আগে আগে মোহাম্মদ রসুলের দরবার যাই পৌঁছ গে, যাই রসুল কইবা দি ইয়া রাসূলুল্লাহ অনর কাছে যে ফুয়াই বিচার দিল বাবল্লাই বাবার ফুয়া দুইজন ইয়ে আল্লাহ এসে দিয়ে দে হদ অনে তারার বিচার করিবার আগে একখান কথা বুঝার লইতে হয়ে বাপতুন হতে কি কথা বাবতুন বুঝার লইতে হয়ে দে অনে ও সাহাবি আব্বাজান অনরল্লাহ যে ফুয়াই বিচার দিল অনে আই নবীর দরবার তাইতে একজন আইবের সম্বন্ধে ফতমতে কিছু বাপ পিলান নে। এই বাবার ফুয়া দুইজন বলে যেতে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলের দরবারের মধ্যে আইল। আল্লাহর নবী সাহাবি ভাতুন মুসাল্লাদ ও সাহাবি ভাই অন আল্লাহ দে অনর ফুয়ায়ে বিচার দিল অনে আইবশ্যর মধ্যে ফতমতে কিছু বাপ পেলান না হন না, কিছু চিন্তা করছিলেন না হন না। সাহাবি বাবা কই মধ্যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনেতে গাইবার খবর না জানন অনরে বেগিন খন দিল হন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলে ফরমাত দে তোমার এবার আগে আগে জিব্রাইলের মাধ্যমে আর আল্লাহ বেগিন জানা দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলো সাহাবী তুমি মুসাল্লাদ দে কত ফতমতে কি বাপ পিলা। এই সাহাবী বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এক নম্বরের মধ্যে কি বাপ পিলাম জানেন না, এই ফুয়াজি ভাই আরে সুরবানায় অনর দরবারের মধ্যে আই বাফল্লা বিচার দিল। এই ফুয়া যেদিন মার ফেরত জন্মগ্রহণ করছে আর যেতে দুধে কুলত দিল আই বাপে ফুয়াইবারে কুলল্লাহের আসমানত তারা ভাই বান খুশি লাগিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে ফুয়ার জন্মের পরে যেতে কুলত দিল আসমানত তারা ভাই বান খুশি লাগিল। উকাসমা দিলাম এই ফুয়াইবে কেন আজি আরে সুর বানাই অনর দরবার মধ্যে আই বাবল্লা বিচার দিলে হতা চিন্তা করছিলাম দিলম্বর মধ্যে আল্লাহ নবী ফরমাত ও সাহাবী ভাই আর কি চিন্তা করছিলা হনা কত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই ভয়বা তো যেতে কয়েক বছর হইয়ে এই ভয়বা যেতে কয়েক বছর হইয়ে এবার তোমরা রাতিয়ার নেমোনিয়ার মতো এন অসুখ গিল গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই মদিনার গরিব সাহাবী আছিলাম আত্মচিকিৎসা করিবার মতো হনা সামর্থ্য আছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনার ঘরত দুয়ারে দুয়ার যায় আই টিয়া ভিক্ষা করি বয়বারে চিকিৎসা করছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জিবাল্লাই মদিনার ঘরত দুয়ার যায় টিয়া ভিক্ষা করছিলাম। এই বয়বে কেন আজি আরে সুরবা নাই অনর দরবার মধ্যে আই বাবাল্লা বিচার দিলে হতা চিন্তা করছিলাম। আল্লাহর নবী আর হয় কাম বসাল্লি এরপর শুনি আল্লাহর নবী রাগান্বিত হই রাগান্বিত হতে হে বিয়াদব তোর বাবুত্তন কামাসা বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী ফরমার কিয়ামত পর্যন্ত আল্লাহর নবী ফতোয়াদের قال رسول الله صلى الله عليه وسلم أنت ومالك لأبيك আল্লাহর নবী ফরমার হে দুনিয়ার ফাইনাল তোমার দে তোমার দ্বন্দ্ব সব কিছুর মালিক তোমার মা বাপ। সুবহানাল্লাহ। আসলে যে আয়াত শরীফ তেলাওয়াত করা কি আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাত দে وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। এক হাদিসের মধ্যে আছে যে নিজের বাপ যে সম্মানের উপযোগী
বাফর ভাই সাসা জিবা আছে ইবাই শ্রদ্ধার মধ্যে সম্মানের মধ্যে বাফর দিকটা সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমান قال رسول الله صلى الله عليه وسلم عم الرجل سنو أبيه أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর নবী ফরমান ও দুনিয়ার মানুষ হল তোমার জন্মদাতা বাপ যেন মা তোমার সম্মানের উপযোগী তোমার বাপর ভাই চাচা জিবা আছে বাপর দিকটা শ্রদ্ধার উপযোগী সুবহানাল্লাহ। কালামজির মধ্যে সূরাতুল লাহাব নামে যে সূরা আছে আল্লাহর নবীর চাচা আবু লাহাবের কথা বয়ান করছে আয়াতের মধ্যে যাই হয় দুই আয়াত ধরে সায়াসলা নারান যাতা লাহাব। আবু লাহাব আল্লাহর নবীর শত্রু আল্লাহর নবীর দুশমন হতে ইবা মারা যাওয়ার পরে জাহান্নামের জ্বলন্ত আগুনের মধ্যে প্রবেশ করিবে নাউযুবিল্লাহ। মুফাসসিরিন کرام তাফসীর ইবনে কাসীর মধ্যে এক রওয়ায়াতের মধ্যে ফরমাতে আল্লাহর নবীর যেদিন জন্মগ্রহণ করছেন আল্লাহর নবীর চাচা আবু লাহাবের এক বাঁধি আছিল বাঁধির নাম সুয়াইবা। আল্লাহর নবীর জন্মর খবর শুনি সুয়াইবা নামে বাঁধি বা বলে দৌড়ি দৌড়ি আবু লাহাবের কাছে দেহে আর মালিক আবু লাহাব অনার ভাই আব্দুল্লাহ দিবা দুনিয়ায় তুমি বিদায় নিয়ে বা তনুজ্ঞান নবদার ছেলে মোহাম্মদ নামে দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করছে। আবু লাহাব বলে আল্লাহর নবীর জন্মর খবর শুনিয়ে তো আনন্দিত হয়ে দে অলিবাদ ইশারা করে সুয়াইবা নামে বাঁধিরে হদ দে ও সুয়াইবা নামে বাঁধি তুই আর কেন আর বাইফুল মোহাম্মদের জন্মর খবর আনলি আই মোহাম্মদর জন্মর খবর আনলি এত আনন্দ লাগে দে মোহাম্মদর জন্মর খবর আইন দিয়ানোর কারণে তরে চিরদিন আল্লাহ আজাদ করে দিলাম সুবহানাল্লাহ। মুফাসসিরিন کرام ফরমার এই আবু লাহাব বলে যেতে মারা যাওয়ার পর একদিন হযরত আব্বাস আল্লাহর নবীর চাচা হযরত আব্বাস আবু লাহাবের স্বপ্ন দেখে আবু লাহাব তুমি মুসাল্লাত দে ও ভাই আবু লাহাব কবরের মধ্যে কোন অবস্থা যখন আবু লাহাব প্রত্যুত্তরের মধ্যে হদ দে ও আর ভাই হযরত আব্বাস আয় আর বাতিজা মুহাম্মদর খলিমা পরিমাণ মূল্য আর বাতিজা মুহাম্মদর আল্লাহ ইমানি মুহাব্বত তাইলিও আর ভাই বোন মুহাম্মদ আল্লাহ কার রক্তর টানার মুহাব্বত আছিল গোষ্ঠীগত টানার মুহাব্বত আছিল জিয়ানোর কারণে মুহাম্মদর জন্মর খবর শুনে অল দিয়ে ইশারা করে সুয়াইবার আজাদ করে দিলাম। আর ওলর মাথা তুমি প্রত্যেক সোমবারে কিছু ঠান্ডা পানি বাইর হয় আয় কবরের মধ্যে ফান করলে আল্লাহ কিছু শান্তি দান করে সুবহানাল্লাহ। ওয়ালহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা আল্লাহ মহান জাত যে জাত লই আল্লাহর ইবাদত লই কেহ শরীক নাই আল্লাহর জাতের মধ্যে কেহ শরীক নাই আল্লাহর গুণাবলীর মধ্যে কেহ শরীক নাই তার নাম হচ্ছে আল্লাহ। ওয়ালহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا سبحان الله। আসলে যে আয়াত শরীফ তেলাওয়াত করেছিলাম সে আয়াতে আল্লাহ দুই ধরনের হক সম্পর্কে ফরমান একখান আল্লাহর হক আর একখান আল্লাহর হকর পরপরেই নিজের জন্মদাতা মা বাবার হক আল্লাহ পাক রব্বুল আলামিন আর ওনারা বেখরে আল্লাহর ইবাদত বندگی করার পরে যারার মা বাপ জীবিত আছে মা বাবার সেবা করিবার তৌফিক দান করুক আমিন। যারার মা বাপ দুনিয়া থেকে বিদায় নিয়ে মা বাবার জিয়ারত করি মা বাবার নামে ইসালি সব করি মা বাবার হক আদায় করিবার তৌফিক দান করুক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।